ভারতীয় গণমাধ্যমে প্রকাশিত রিপোর্ট অনুযায়ী ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সেনাদের প্রশিক্ষিত শিবিরে ৬০তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় ড্রোন হুমকির গুরুত্ব এবং ভারতের সক্রিয় পদক্ষেপের কথা তুলে ধরেন। অমিত শাহ বলেন, পাকিস্তান ও বাংলাদেশের সাথে সমগ্র সীমান্তে সংবেদনশীল এলাকাগুলো পর্যবেক্ষণ করার জন্য ব্যাপকভাবে সমন্বিত ব্যবস্থা বাস্তবায়ন করতে হবে। তিনি বলেন, মানববিহীন আকারযানের মাধ্যমে সৃষ্ট ক্রমবর্ধমান হুমকির প্রতিক্রিয়ায় ভারতীয় সীমানা সুরক্ষিত করতে বিস্তৃত অ্যান্টি ড্রোন ইউনিট প্রতিষ্ঠা করবে ভারত সরকার। অমিত শাহ আরও বলেন, লেজার সজ্জিত অ্যান্টি ড্রোন গান মাউন্টেড মেকানিজমের প্রাথমিক ফলাফল বেশ উৎসাহব্যঞ্জক, যার ফলে পাঞ্জাবের পাকিস্তান ভারত সীমান্তে ড্রোন নিয়ন্ত্রণকরণ এবং শনাক্তকরণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে। ভারতীয় একটি সংবাদমাধ্যম দেশটির সরকারি তথ্যের উদ্ধৃতি দিয়ে জানিয়েছে, 2023 সালে প্রায় 110টির তুলনায় এই বছর 260টিরও বেশি ড্রোন পাকিস্তানের সাথে ভারতের সীমান্ত থেকে ভূপাতিত বা উদ্ধার করা হয়েছে। ড্রোন আটকানো এই ঘটনাগুলোর বেশিরভাগই হয়েছে পাঞ্জাবে, তবে রাজস্থান ও জম্মুতে এর সংখ্যা খুবই কম।